আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে চাঞ্চল্যকর তথ্য। পদ্মা সেতুর প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস। পদ্মা সেতুর প্রজেক্ট থেকে 15 থেকে 20,000 কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এক মত বিনিময় সভায় তিনি এ দাবি করেছেন। তিনি বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে 24-এর স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। এবারে জানাবো, নাটোরে লুটপাট এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শিমুল। সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিরোধীদের দমন, দলীয় রাজনীতিতে একাধিপত্য বিস্তার, নিয়োগ এবং বদলি বাণিজ্য, স্থানীয় ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিকে সাবেক রেলমন্ত্রী জিলুলকে গ্রেপ্তারে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমকে গ্রেপ্তার করা হলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। জানিয়ে দেব, দুপুরের মধ্যেই ঢাকাসহ 10 জেলায় ঝড়ের পূর্বাভাস। দেশের 10 জেলার উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে জাহাঙ্গীরনগরের শিক্ষককে আটক করে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশি হামলায় মদদ দেওয়ার অভিযোগে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দর্শন বিভাগের ওই শিক্ষককে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। একদিনেই ইসরায়েলের 17 সেনাকে হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এতে শুরুতেই চরম মূল্য দিতে হয়েছে ইসরায়েলি সেনাদের। একদিনে ইসরায়েলের 17 সেনাকে হত্যার দাবি করেছে তারা। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস। পদ্মা সেতু প্রজেক্ট থেকে 15 থেকে 20,000 কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজধানীর উত্তরায় এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা চুরি, এই মেগা চুরির বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে 24-এর স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে, তাদেরকে যে কোনো মূল্যে সরাতে হবে। নাটোরে লুটপাটের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল শিমুল। সন্ত্রাসী বাহিনী তৈরি করে বিরোধী দল দমন, দলীয় রাজনীতিতে একাধিপত্য বিস্তার, নিয়োগ এবং বদলি বাণিজ্য, স্থানীয় ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 2014 সাল থেকে টানা 3বার সংসদ সদস্য থাকার সময় তিনি নিজ দল আওয়ামী লীগের পরিবারতন্ত্র কায়েম করেন। বিরোধী দল নেতা এবং নিজ দলের প্রতিপক্ষকে দমনে ছিলেন কঠোরহস্ত। এই সময় তার সন্ত্রাসী বাহিনী বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে তার বাহিনীর হামলায় আহত 42 জন। প্রভাব খাটিয়ে অনেকের ব্যবসার অংশ এভাবে লুটপাটের রাজত্ব গড়ে 16 বছরে শুধু কাগজে কলমেই তার সম্পদ বেড়েছে 14 গুণ। 2008 সালে নাটোর সদর উপজেলা নির্বাচনে নির্বাচিত হবার মধ্য দিয়ে শফিকুল ইসলাম শিমুলের উত্থানের শুরু। মূলত এরপর থেকেই রাজনীতিকে সম্পদ অর্জনের হাতিয়ার বানান তিনি। তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে স্ত্রীর নামে নাটোরে জান্নাতি প্যালেস নামের বিলাসবহুল বাড়ি, কানাডার টরেন্টো নিকটবর্তী
ইস্করবরো শহরে রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি। রাজধানী ঢাকার আদাবরের রিং রোডে তার স্ত্রী, শাশুড়ি, ভগ্নিপতি নামে 5টি ফ্ল্যাট। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে নামে বেনামে সম্পদ থাকার কথা জানা গেছে। তার এই সম্পত্তির তালিকা তুলে ধরে অবৈধ সম্পদ অর্জন এবং দলে আধিপত্য বিস্তারের বিষয়টি 3 বছর আগে থেকেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলেন দলের স্থানীয় নেতারা। তবে কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার। উল্টো তাকে 24 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। সাবেক রেলমন্ত্রী জিল্লুরকে গ্রেপ্তারে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমকে গ্রেপ্তার করা হলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। বুধবার রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই ঘোষণা দেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। আশরাফুল ইসলাম তার পোস্টে লিখেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেট এমপি মন্ত্রী গ্রেপ্তারের খবর আমি চাই না। র্যাব, ডিবি যদি রাজবাড়ীর সাবেক চোর এবং দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারে তবে তাদের 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি এবং নেতাদের অনিয়মে নিয়ে তিনি প্রায় লেখালেখি করেন। সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আশরাফুল ইসলাম বলেন, রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি জিল্লুল হাকিম একজন দুর্নীতিবাজ এবং জনগণের সম্পদ লুটপাটকারী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাকে গ্রেপ্তারে উৎসাহিত করতে আমি 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ বলে সকলকে এই দুর্নীতিবাজ নেতাদের বিচারের আওতায় আনবার জন্য এগিয়ে আসা উচিত। উল্লেখ্য, আশরাফুল ইসলাম 2015 সালে রাজবাড়ী জেলার মাদক এবং সন্ত্রাস দমনে 50,000 টাকা পুরস্কার দিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তার ছেলে আসিফ মাহমুদ মিতুল সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে 3টি এবং বালিয়াকান্দায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিলুল এবং তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি। 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিলুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন, এমনটাই অভিযোগ রয়েছে। দুপুরের মধ্যে ঢাকাসহ 10 জেলায় ঝড়ের পূর্বাভাস। দেশের 10 জেলার উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে দেওয়া তথ্যে এ খবর জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। একদিনে ইসরায়েলের 17 সেনাকে হত্যার দাবি লেবানন যোদ্ধাদের। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এতে শুরুতেই চরম মূল্য দিতে হয়েছে ইসরায়েলি সেনাদের। একদিনে ইসরায়েলের 17 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মাঠ পর্যায়ে এবং নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তারা নিহতের সংখ্যা 17 জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়। এর আগে বুধবারের ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনেই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননে প্রবেশ করে আবারও পিছু হটতে বাধ্য হয়েছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনেই পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ডজন খানেকেরও বেশি। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।